হিংসুকুটি চলো। রূপা, বুঝতে পেরে গেছি, রূপাকে আর কিছু বলতে হবে না। কি রে দিদি? কিছু না, এমনি। তুই সাবধানে যাস। আসি, এসো আমি তোমায় এগিয়ে দিয়ে আসি। আমি তোকে সত্যিটা বলতে পারবো না রে বোন, কারণ আমি খুব ভালো করে জানি তুই সত্যিটা জানলে চুপ থাকবি না। হিংসুকুটি, তোমার আর ভয় নেই, তোমাকে কেউ নিয়ে যাবে না, আর মাও তোমাকে যেতে দেবে না। এইখানে বসো। এই কি, তুমি হাসতো না কেন? আমাদের সাথে থাকবে, খুশি নাও। বুঝতে পারছি না পাতামে, একবার মনে হচ্ছে আমি খুব খুশি, আবার কখনো কখনো কান্নাও পাচ্ছে। কি হচ্ছে কে জানে। আসলে তুমিও বাবাকে আমার মতনই খুব মিস করছো, কিন্তু কি করব বলো? রূপা তো জানে বাবা আমাদের একসাথে থাকতে দেবে না। কি করছো? আর কি করছো বাদামি? তুমি কাঁদগুদো লাগছে, আর কাঁদগুদো দেখছে কেন? কি মজা, হিংসুকুটি হেসেছে, হেসেছে, কি মজা। আমার না এসব কিচ্ছু চাই না পাতামে, আমি শুধু তোমার কাছে আর ফুলমার কাছেই থাকতে চাই। সোনা তোর নিজের বোন, যমজ বোন। তুমি ফুলমাকে মা বলো। বলবো, কিন্তু বাবা বলেছে যে ফুলমা বলতে। এখন তো বাবা নেই, তাই তুমি মা বলতেই পারো। সোনামা, সূর্য, ও সোনামা। সূর্য আমার কথাটা শোন না। বলছি, এসবের কি আদৌ দরকার ছিল? একবার আমার সাথে ডিসকাস করতে পারতিস না? তোর সাথে ডিসকাস করবো? আমি আমার মেয়েকে গিফট দিতে চাইছি। অদ্ভুত কথা বলিস তুই। আমি জানি, বাট আমি তো তোকে। মিশকা প্লিজ, আমার মেয়ে আমার উপর অভিমান করেছে, আমি জানি ওর রাগ কি করে ভাঙাতে হয়। এটা আমি তোকে জিজ্ঞেস করবো না, প্লিজ। তোর থেকে আমার কোনো বুদ্ধি চাই না, তুই চুপ কর। সোনামা দেখো, আমি তোমার জন্য তোমার ফেভারিট খেলনা এনেছি। সোনামা, সোনামা, কোথায় গেলে? কোথায় গেল? কোনো সারা শব্দ নেই। শরীর টরীর খারাপ নাকি? গিয়ে দেখি একবার। তুই এখনই ফিরে এলি যে ভাই? হ্যাঁ, ওই আমার সোনাকে একটু দেখতে ইচ্ছা করলো, আর এই গিফটটা ওকে দেবো, ওর রাগটা ভাঙাতে হবে। দেখি সর যাই। ভাই, সোনা বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? মানে ও একটু বেরিয়েছে, উর্মির সাথে একটু বেরিয়েছে। কি? উর্মির সাথে কোথায় বেরিয়েছে? আমি আমি ঠিক জানি না ভাই, বেরিয়েছে। জানি না মানে? কেউ আমায় কিছু বলার প্রয়োজন মনে করছে না। মানে কি হচ্ছে? আমি তোকে সোনা কোথায়? এত আমতা আমতা করো না, যেটা জিজ্ঞেস করছি বলো সোনা কোথায়? সোজাসুজি উত্তর দাও আমায়। দিদির কাছে। কি বললে তুমি? কার কাছে? দিদির কাছে। কাকে জিজ্ঞেস করে এই কাজটা করেছো তুমি? আপনি আমার পারমিশন নিয়েছো? তোমার একবারও মনে হয়নি যে এই জিনিসটা করার আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমার সাথে আলোচনা করা উচিত ছিল? কি করে করলে তুমি এটা? না, ওর মনে হয়নি? এগুলো তো সব দু বোনের প্ল্যান প্রোগ্রাম করে করা। সূর্য, তোকে ওরা কেনই বা জিজ্ঞেস করবে বল? তুমি দিদিকে এর মধ্যে কেন টানছো? আর তুমি আমাদের ফ্যামিলির মধ্যে বা কেন কথা বেশ বলছো? করেছে কথা বলে, যা বলেছে ঠিক বলেছে, ওর কথা বলার রাইট আছে, অধিকার থেকে কথাটা বলছে। এটা তুই কিভাবে কথা বলছিস ভাই? তুই বন্ধ কর এই জিনিসটা। একটা বাইরের মেয়ের জন্য তুই আমাদের সবার সাথে এরকম বিহেভ করবি? কে বাইরের মেয়ে? কাকে বাইরের মেয়ে বলছিস তুই? যখন আমার পাশে দাঁড়ানোর কথা ছিল প্রত্যেকের, কেউ দাঁড়িয়েছে আমায়? কেউ আমার পাশে দাঁড়ায়?
শুধু ওই মেয়েটা দাঁড়িয়ে ছিল, ও আমার সত্যিকারের বন্ধু, ও সব সময় আমার পাশে থাকে। আর তোরা কি করেছিস? সূর্য, কি সূর্য? আমি যা বলছি ঠিক বলছি, সবাই আমার শত্রু। সূর্য, কি শুরু করেছিস তুই? দীপা এবং দীপার বোন প্ল্যান করে আমার মেয়েকে দীপার বাড়ি অব্দি নিয়ে গেছে। জিজ্ঞেস করো কেন নিয়ে গেছে। এক মিনিট এখন উর্মি বৌদিদির বোন হয়ে গেল। তুই কি শুরু করেছিস রে দাদাই? করেছি সেটা আমায় না জিজ্ঞেস করে উর্মিকে জিজ্ঞেস কর। কেন করেছে ওটা? ও আর দীপা প্ল্যান করেছিল। দিদির এতে কোনো দোষ নেই, যা করার আমি করেছি দাদাই। হ্যাঁ তুমি তো করেইছো। তুমি কি করেছো সেটাই তোমায় জিজ্ঞেস করা হচ্ছে, বাট তুমি বলছো না। এখনো বলছো না, চুপ করে চান্স আমি শুরু কেন? সূর্য, আমার কথা শোন। তোর মা বাড়িতে নেই, কি চেঁচামেচি শুরু করেছিস তুই? উর্মি কি ভুল করেছে? উর্মি সোনাকে নিয়ে গেছে আমার পারমিশন নিয়ে। ও সোনার কেউ নয়। কেন বললে এরকম? কেন করছো আমার সাথে এরকম? তোমরা তো জানো আমার জীবনটা পুরো ঘাটা। আমি একটু গোছাতে চাইছি। আমি যতবার গোছাতে যাই ততবার আমার জীবনটা এলোমেলো হয়ে যায়, কিছুতেই গোছাতে পারি না। আমি কি করব? আমি আর পারছি না। তোমরা বলো আমাকে কি করব। আমার তো কিছু মাথায় আসছে না, তোমরা বলে দাও আমাকে। তোর মনে হয় তোর সব কাজ তুই ঠিক করছিস? করছি না। উর্মির কাছ থেকে সবটা শোন, তাহলেই বুঝতে পারবি। দাদাই আপনি আমার কথাটা একটু শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। সোনার ড্রাইভারকে বলে নিজে চলে যাচ্ছিল। আমি ভাগ্যিস ওকে দেখতে পেয়েছিলাম। ও আমার কাছে এসে কান্নাকাটি করছিল, বলছিল দিদির কাছে যাবে বারবার। আমার কাছে কোনো উপায় ছিল না, তাই আমি ওকে নিয়ে গেছিলাম। বুঝলাম। কি বুঝলি তুই? এটাই বুঝলাম যে এই গোটা বিষয়টা তোমার বড় বৌমা সাজানো একটা খেলা। যেই ফাঁদটা, যে খেলাটা আমি পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না। এই করে আমার ছোট্ট সোনা মায়ের মাথা খাওয়া হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। দাদাই প্লিজ এগুলো বন্ধ করবি, ভালো লাগছে না আর। ভালো তো লাগবে না, কি করে ভালো লাগবে? সত্যি কথা বলছি তো, ওই জন্য ভালো লাগছে না। তোরা জানিস আমার মধ্যে কি চলছে, আমার ভেতরে কি ফিল হচ্ছে, তোদের কোনো ধারণা আছে? বুঝবি তুই, বুঝবি না? না বুঝবো না। আমরা কেউ তোর কষ্টটা বুঝবো না, তোর ফিলিংস গুলো কেউ আমরা বুঝবো না। শুধু একটা মেয়ে এখন তোর সব কষ্ট বুঝতে পারে না। শোন সূর্য, তুই একটা কথা কিন্তু বুঝলি, কথায় এভাবে দীপাকে টেনে আনাটা তুই বন্ধ কর। সবকিছু একটা লিমিট আছে। সেই লিমিটটা শুধুমাত্র আমার জন্য অ্যাপ্লিকেবল, কারণ আমি ঠিকটা দেখি, ঠিকটা বলি। আমি যেহেতু উচিত কথা বলে ফেলি মুখের উপরে, ওই জন্য আমি প্রত্যেকের কাছে খারাপ। কেউ তো চোখ থাকতেও এটা বুঝতেই পারছে না, দেখতেই পাচ্ছে না যে সে প্রতিনিয়ত আমাকে আঘাত করে যাচ্ছে, আমাকে নিঃস্ব করে দিতে চাইছে। সূর্য, একটা কথা তোকে আমি পরিষ্কার আজ বলে দিচ্ছি, সে যদি চাইতো না অনেক আগেই তোকে নিঃস্ব করে দিয়ে চলে যেত। আর কত নিঃস্ব করবে? সে তো আমাকে এক প্রকার নিঃস্ব করে দিয়ে চলেই গেছে। এখন আমার শেষ সম্ভব, আমার ছোট্ট সোনা মা, তাকেও কেড়ে নিতে চাইছে। না, অনেক হয়েছে, আর নয়। আমি আর কিছুতেই এটা হতে দেবো না। অনেক সহ্য করেছি, এর শেষ আমি দেখে ছাড়বো। আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি গিয়ে আমার সোনা আমাকে নিয়ে আসবো ওখান থেকে, এক্ষুনি যাবো। সূর্য, কোথাও যাবি না তুই। বাবা আমাকে যেতে দাও। আমার কথা শেষ কথা। সোনা, জলটা খেয়ে নাও। ইংশুকুটি, তোমার জলটা খাওয়া হয়ে গেলে ডিমটা খেয়ে নেবে, ঠিক আছে? যাও, রেডি আছি। এই নাও। ইংশুকুটি, তুমি খুশি নাও? মা, একটা গান গাও তো, আমরা অনেক দিন নাচিনি। ইংশুকুটি, তুমি নাচবে তো? কেন? আমার মনে হয় সোনার ফুলমা যদি গান করে তাহলে সোনা ঠিক নাচবে, তাই তো? নাচবে তো সোনা? চলো 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 চলো, সোনা চলো। ইংশুকুটি, চলো। ফুল
অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।